নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো থেকে আপকামিং পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ থেকে শুরু করে WBSSC গ্রুপ সিডি এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো কমন পাবে। তাহলে চলো শুরু করব। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে প্রাচীনতম বেদ কোনটি? বহু পরীক্ষায় এই প্রশ্নটা জানতে চাওয়া হয়। তো চারটে অপশন, তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে আমাদের সাথে। বলছে কি যে অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ না সামবেদ? তো আমরা প্রত্যেকে জানি যে সবথেকে প্রাচীনতম বা ওল্ডেস্ট বেদ হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে, তো ঋগ্বেদ হচ্ছে সবথেকে ওল্ডেস্ট বেদ। নেক্সট আমরা দেখব যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে যে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে, সেটা জানতে চাওয়া হয়েছে। চারটে অপশান: দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি উপাধি ছিল, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। অনেক সময় প্রশ্নটা এইভাবে দেয় যে বিক্রমাদিত্য উপাধিটা কার, সেটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ঠিক আছে, তো আর স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? চারটে অপশন: সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু না সুভাষচন্দ্র বসু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আজকের ডেট অনুযায়ী বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন, সেটা হচ্ছে অমিত শাহ। ঠিক আছে, আর জওয়াহরলাল নেহরু ছিলেন ভারতবর্ষের প্রথম যে প্রধানমন্ত্রী। নেক্সট 4 নম্বর, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? বহু পরীক্ষা জানতে চাওয়া হয়। হরপ্পা, লোথাল, ধোলাবিরা না সুরকটরা? উত্তর হবে অপশন বি, লোথাল। লোথাল এইটা প্রাচীন বন্দর সিন্ধু সভ্যতার, এবং এটা অবস্থিত হচ্ছে গুজরাটে। ঠিক আছে, তো কোথায়? গুজরাটে। নেক্সট আমরা দেখে নেব যে কুমেরুতে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন কি? ডবসন, চার্লস ফেব্রি, ফারম্যান না রোলান্ড? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ফারম্যান। তো ফারম্যান প্রথম এই যে ওজোন স্তরের ক্ষয় আবিষ্কার করেছিলেন। এই ডবসন হচ্ছে ওজোন স্তরের যে ইউনিট হচ্ছে এই ডবসন। নেক্সট, পঞ্চম শতাব্দীতে পৃথিবীর গোলীয় আকারের ধারণা বা কথা প্রথম কে বলেন? বড়মিহির, খনা, আর্যভট্ট না ভাস্কর? উত্তর হবে অপশন সি, আর্যভট্ট। আর্যভট্ট তার গ্রন্থে কিন্তু পৃথিবীকে গোল বলে উল্লেখ করেছিলেন। নেক্সট, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়। নেক্সট, আম্রবৃষ্টি বা যেটাকে আমরা ম্যাঙ্গো শাওয়ার বলি, এটা কোথায় দেখা যায়? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত না পশ্চিম ভারত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায়। এবং জেনে রাখো কোন দুটো রাজ্যে, সেটা হচ্ছে একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে কর্ণাটক। কারণ অনেক সময় কিন্তু হুবহু রাজ্যর নাম অনুসারে আসে। ঠিক আছে, তো মাথায় রাখবে। নেক্সট, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকবেন তিনি কিন্তু সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে কি শপথ বাক্য পাঠ করাবেন। যদি মনে করো যে এই হাইকোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত আছে, অর্থাৎ নেই, তখন কে পাঠ করাবেন? তখন হাইকোর্টের সবথেকে সিনিয়র মোস্ট যে জাজ থাকবে তিনি কিন্তু তখন যে শপথ বাক্য পাঠ করাবেন, যদি হাইকোর্টের প্রধান বিচারপতি উপস্থিত না থাকেন। নেক্সট, নিচের কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? অর্থাৎ বিধানসভা রয়েছে, বিধান পরিষদ রয়েছে। কোনটা? নয় বলেছে, এটা কিন্তু মাথায় রাখবে, নয়। কোনটা আছে না বলেনি, নয় বলেছে। বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক না কেরালা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, কেরালা। দেখো, কেরালায় কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট নয়, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ শুধু বিধানসভা আছে। আর কোন কোন রাজ্যে তাহলে বিধান সভা আছে এবং বিধান পরিষদ আছে, সেই রাজ্যগুলোকে আমরা একবার জেনে নিই। কী কী আছে? একটা সূত্র মনে রাখবে, উত্তর কানা, মহা, অন্ধ্র আর বহেরা। বহেরা মানে কি? কালা, তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা। দেখো কী কী উত্তর দিয়ে হচ্ছে উত্তরপ্রদেশ, কানা দিয়ে কর্ণাটক, মহা দিয়ে মহারাষ্ট্র, অন্ধ্র দিয়ে অন্ধ্রপ্রদেশ, আর বহরা দিয়ে বিহার, আর তেলেঙ্গানা তেলে দিয়ে তেলেঙ্গানা। ঠিক আছে, তো তো এই কটা, অর্থাৎ এই 6টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে, বা বিধানসভা তো আছেই এবং বিধান পরিষদও আছে। তো এই 6টা রাজ্যের নাম এইভাবে মাথায় রাখবে, তাহলে পরীক্ষা ঘুরিয়ে ফিরে আসলে তোমরা কিন্তু পারবে। নেক্সট দেখতে পাচ্ছ, জেলার সর্বোচ্চ আদালত কোনটি? জেলা জাজের আদালত, মুন্সিফ আদালত, ন্যায় পঞ্চায়েত না হাইকোর্ট? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ,
জেলা জজের আদালত যে রয়েছে সেটা কিন্তু জেলার সর্বোচ্চ আদালত। আর যদি বলে যে আমাদের রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি, সেটা কিন্তু হাইকোর্ট হবে। ঠিক আছে, তো ঠিক যেমন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। প্রতি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, যে 12 নম্বর, শিল্পের জন্য ঋণ দান করে থাকে কারা? আইডিবিআই, আইএফসিআই, এএসএফসি সমূহ না সবগুলি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সবকটা ইনস্টিটিউশনই কিন্তু শিল্পের জন্য ঋণ দিয়ে থাকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বহু পরীক্ষায় বারবার রিপিট হয় যে গরিবি হাটাও স্লোগান এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? তৃতীয়, অষ্টম, পঞ্চম না ষষ্ঠ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পঞ্চম যে পরিকল্পনা ছিল সেই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্দিরা গান্ধী এই গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট, সার্ক বিশ্ববিদ্যালয় এর প্রধান কার্যালয় কোথায়? ঢাকা, নিউ দিল্লি, কলম্বো না ম্যালে? উত্তর হবে অপশন বি, নিউ দিল্লি। এটা কিন্তু সার্কের হেডকোয়ার্টার বলেনি। সার্কের যদি হেডকোয়ার্টার বলতো তাহলে হতো কোথায়? তাহলে হতো কাঠমান্ডুতে রয়েছে সার্কের হেডকোয়ার্টার, অর্থাৎ কাঠমান্ডু কোথায় আছে? সেটা হচ্ছে নেপালে রয়েছে। কিন্তু এখানে বলেছে সার্কের যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রধান কার্যালয় সেটা আমাদের নিউ দিল্লিতে আছে। নেক্সট, লালারসের প্রধান উৎসেচকের নাম কি? লাইপেজ, পেপসিন, টায়ালিন না কোনোটিই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, টায়ালিন। আমাদের যে লালারস থাকে সেখানে প্রধান উৎসেচক হচ্ছে টায়ালিন। নেক্সট, জেনেটিক কোডের আবিষ্কর্তা কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথন, ডক্টর রোনাল্ড রস, ডক্টর খোরানা না জোহানসন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ ডক্টর খোরানা। ডক্টর খোরানাকে জেনেটিক কোডের আবিষ্কর্তা বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ঠিক যেমন ডক্টর এম.এস. স্বামীনাথনকে কি ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, তো নেক্সট, কাকে রাসায়নিক দূত বলা হয় বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? উৎসেচক, হরমোন, শুক্রাণু না কোনোটিই নয়? উত্তর হবে অপশন বি, হরমোন। আমাদের দেহে যে হরমোন থাকে সেই হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত বলা হয়ে থাকে। নেক্সট, রক্তকরবী এই যে বিখ্যাত গ্রন্থটি এটি কার লেখা? মনোজ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত না দ্বিজেন্দ্রনাথ রায়? উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে রক্তকরবী। নেক্সট, কত সাল থেকে উইন্টার অলিম্পিক আরম্ভ হয়? 1922, 1926, 1920 না 1924? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, 1924 সাল থেকে উইন্টার অলিম্পিক কিন্তু শুরু হয়েছিল। যদি তোমাদের বলতো যে গ্রীষ্মকালীন অলিম্পিক বা মডার্ন অলিম্পিক কবে থেকে শুরু হয় প্রথম, সেটা হবে 1896 সালে এথেন্সে হয়েছিল। আর এই উইন্টার অলিম্পিক প্রথম শুরু হয়েছিল 1924 সালে। কোথায় প্রথম হয়েছিল? সেটা হয়েছিল ফ্রান্সে। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল? আমাদের ভারতীয়। ঠিক আছে, তো কোন মহিলা? আরতি শাহ, সরলা রায়, রমা চৌধুরী না রানু ঘোষ? উত্তরটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, এবং এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে প্রথম উত্তর দেবে, এবং তোমরা কিন্তু যে উত্তরটা দেবে পুরো কথায় লিখবে যে এশিয়ার প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পারকারী হলেন, উত্তরটা দেবে। ঠিক আছে, এইভাবে দেবে, তবে যে উত্তরটা পাবো আমরা সেটাকে পিন করে দেবো। ঠিক আছে, তো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে এরকম টাইপের বাছাই করা প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। ধন্যবাদ।